ভোট গণনা শেষ হওয়ার পরেও রাজ্যে 500 কোম্পানি বাহিনী আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে 500 কোম্পানি বাহিনী। ভোট ঘোষণার 15 দিন আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, আর ভোট ঘোষণার পরেও রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এমনটাই জানা যাচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে 500 কোম্পানি বাহিনী। ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারে নিরাপত্তার জন্য থাকবে আরো 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীনভাবে এ রাজ্যে ভোট ঘোষণার 15 দিন আগেই সেন্ট্রাল ফোর্স রাজ্যে এসে পৌঁছয়। রাজ্য জুড়ে এই মুহূর্তে রুটমার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর। আর এবার যেমনটা জানা যাচ্ছে, ভোট গণনা শেষ হওয়ার পরেও রাজ্যে 500 কোম্পানি বাহিনী থাকবে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, এখনো কিন্তু ভোট শুরু হয়নি, অর্থাৎ 23 এপ্রিল এবং 29 এপ্রিল ভোট রয়েছে। তার আগেই কিন্তু রাজ্যের যা পরিস্থিতি, যেভাবে কিন্তু আইন শৃঙ্খলার বিষয়টা সামনে আসছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে, এবং সেটা হচ্ছে ভোট গণনা শেষে, অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স নিয়েও কিন্তু নির্বাচন কমিশন ভাবছে। এর আগে কিন্তু বলা হয়েছিল যে প্রি পোল ভায়োলেন্স এবং পোল ডেতে যেটা ভায়োলেন্স হয়, তারপর যাতে পোস্ট পোল ভায়োলেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সেই বিষয়ে ব্যবস্থা নেবে। এক্ষেত্রে জানা যাচ্ছে যে ভোট গণনা শেষ হওয়ার পরেও রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন। এছাড়াও ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের নিরাপত্তার জন্য আরও 200 কোম্পানি সিআরপিএফ জওয়ানরা থাকবেন, কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই বাহিনী গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে এর আগেও জানিয়েছিল। এবারও আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একের পর এক বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, যেক্ষেত্রে মালদার যে কালিয়াচক, সেখানে কিন্তু ঘটনা, তারপর যেখানে সিও দপ্তরের আশেপাশে যে ঘটনা, 2 দিন ধরে 3 দিন ধরে যে ঘটনা চলেছে, শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় সেখানে যে ঘটনা ঘটেছে, এছাড়াও যে বিভিন্ন জায়গা থেকে যে ঘটনা সামনে আসছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এবার আরও কড়া সিদ্ধান্ত নিয়েছে এবং পোস্ট পোল ভায়োলেন্স রুখতে কিন্তু 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে একেবারে গণনা শেষেও। ধন্যবাদ রুমা। হরিরামপুরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের একবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর, চালন কিনা সূচের দোষ ধরে, যার এক কান কাটা থাকে তার 2 কানও কাটা থাকে। সবাইকে ভয় দেখাতে বলছে। আমি 15 দিন বাংলায় থাকবো, 365 দিন বাংলায় থাকলেও কিচ্ছু যায় আসে না। হরিরামপুরের সভা থেকে ফের অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর আর তোমরা চালন কিনা ছুঁচের দোষ ধরে, লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। যার এক কান কাটা থাকে তার 2 কান কাটার ভয় থাকে। এদের তো 2টো কানই কাটা। কত বড় নেতা, সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এটা মাথায় রেখো। ভোটের দামামা বেজে গিয়েছে, প্রচার চলছে জোর কদমে, আর সেই প্রচার মঞ্চ থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণ অব্যাহত। হরিরামপুরের সভা থেকে ফের একবার অমিত শাহকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 365 দিন বাংলায় থাকলেও কিচ্ছু যায় আসে না। অমিত শাহর মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এভাবেই অমিত শাহকে ফের একবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিরামপুরের সভা থেকে এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর, চালন কিনা সূচের দোষ ধরে, যার এক কান কাটা থাকে তার 2 কানও কাটা থাকে। নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি সাংসদ রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, হরিরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার অমিত শাহকে নিশানা করে বলছেন তিনি 365 দিন বাংলাতে থাকলেও কিচ্ছু যায় আসে না। তার মুখে লোকে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন দেখে। দেখুন, ব্যাপার হচ্ছে যে
অমিত শাহ ওষুধ কাজ করতে শুরু করেছে, মুখ্যমন্ত্রীর এই আস্ফালন থেকেই স্পষ্ট হচ্ছে। এতে বোঝা যাচ্ছে ওষুধে কাজ দিচ্ছে, কারণ ওষুধের নিয়মিতাই, যখন ওষুধ পড়ে তখন রোগ প্রথমে একদম লাফিয়ে ওঠে, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে যায়। সেই কারণে এই ওষুধ যে ভালো করে কাজ করতে শুরু করেছে, বাংলা থেকে তৃণমূল কংগ্রেস যে মুছে যাবে, তৃণের মূল, ওই তৃণের মূলে গিয়েই আশ্রয় নেবে, আর এই তৃণমূল কংগ্রেস আর জাগবে না। সেই অবস্থায় যে তৈরি হয়েছে, এই ঘটনা তার প্রমাণ। সেই কারণে তৃণমূল কংগ্রেস মুক্ত বাংলা হতে চলেছে, আর বিজেপি যুক্ত বাংলা হচ্ছে। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.